জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দলটি আবারও বড় ধরনের রাজনৈতিক বিপদে পড়বে। একই সঙ্গে এতে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলার রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত মার্চ ফর দাড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আসিফ মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত ছিল একটি বড় রাজনৈতিক ভুল। সেই ভুলের খেসারত দেশকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। তিনি আরো বলেন, বাকশালের মাধ্যমে যে দল মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর পরিণতি দেশের মানুষ ভয়াবহভাবে ভোগ করেছে। বক্তব্যের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কিভাবে কষ্টের মধ্যে কাটিয়েছেন। একই সঙ্গে ১/১১-র সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভাঙার চেষ্টাও হয়েছিল। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। এ সময় তিনি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন আসনের প্রার্থীরা।